ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর শ্রীভূমি 37 নং জাতীয় সড়কে 5 গ্রাম পুলিশ ও কাটাখাল পুলিশের যৌথ উদ্যোগে আগাছা পরিষ্কারের কাজ চলিতেছে। এছাড়াও রাস্তার পাশে যেগুলা রেলিং আছে সেই রেলিংয়ের মধ্যে এই রেডিয়াম লাগানোর কাজ চলিতেছে। বর্তমানে কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ যিনি আছেন বদরুল হক লস্কর, উনি পুলিশ প্রশাসন এবং স্থানীয় মানুষের সহযোগিতায় বর্তমানে আগাছা পরিষ্কার করতে ব্যস্ত। এখন আমি যিনি এখানের ইনচার্জ কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, ওনার কাছ থেকে কি জন্য আজকে এই আগাছা পরিষ্কার করতে বা রেডিয়াম লাগাতে এত ব্যস্ত হয়েছেন সে বিষয়ে অল্প কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাইয়ার আমরা এখানে যে শিলচর শ্রীভূমি 37 নং যে জাতীয় সড়ক আছে সেই জাতীয় সড়কের পাশে যেটা আগাছা গাছ বেশিরভাগ হয়েছে, সেই গাছগুলা পরিষ্কার করতে আপনি যে এত পরিশ্রম করে আপনি নিজেই পরিষ্কার করতে ব্যস্ত হয়েছেন সে বিষয়ে অল্প কিছু আমরা জানতে চাই। প্রথমে আপনাদের জড়িয়ে আমি আজকে রিপাবলিক ডের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তার সঙ্গে এখানে আমাদের উদ্দেশ্য বহুদিন থেকে, আমি এখানে আসার পরে একটা পরিকল্পনা, এই জায়গাটা খুব বেশি অ্যাক্সিডেন্টাল এরিয়া, এখানের মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হয়। তাই জন্য যেগুলো রাস্তার মাঝে যে অলরেডি আগে থেকে রিফ্লেক্টার ছিল, কিছু কিছু জায়গায় রিফ্লেক্টার নষ্ট হয়ে গিয়েছে। তাই সেই রিফ্লেক্টার যদি রাস্তা যেগুলো মানুষ চলাফেরা করে দেখে না, অ্যাক্সিডেন্টের খুব বেশি চান্স থাকে। সেই জন্য আমি আমার 21 ব্যাটালিয়নের সহযোগে, আমার থানার স্টাফের সহযোগে আজকে এই রাস্তা পরিষ্কারের জন্য সবাই আমার ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন, যাতে জনগণের সুরক্ষার ক্ষেত্রে সুরক্ষা হয় এবং অ্যাক্সিডেন্টটা যাতে এই এলাকার মধ্যে কম হয়, সেই উদ্দেশ্য আমাদের একটাই উদ্দেশ্য, যাতে অ্যাক্সিডেন্টটা কম হয়। সেই জন্য আমরা আজকে এই পদক্ষেপ নিয়েছি আজকে যে রিপাবলিক ডে এর দিনে। ধন্যবাদ। আপনি সাধারণ যারা গাড়ি চালক বা গাড়ি মালিক তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, এখানের মধ্যে অনেক স্পিডে গাড়ি চলে, দেখা যায় যে 100 স্পিডে উপরে সবসময় এখানে গাড়ি চলাফেরা করে। তাই সবাই যেন কম স্পিডে, এই জায়গাটা অনেক অ্যাক্সিডেন্ট হয়, সবাই যাতে এই জায়গার মধ্যে কম স্পিডে গাড়ি নিয়ে আসা যাওয়া করেন, সেটাই আমার অনুরোধ থাকবো। তো আপনারা দেখতে পাচ্ছেন কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ যিনি বদরুল হক লস্কর, ওনার কাছ থেকে ওনার মূল্যবান বক্তব্য আমরা নিয়েছি। অল্প কিছুদিন আগে এই পদক্ষেপের জন্য আমরা উত্তর হাইলাকান্দি সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ওইখানে একটি সিন্নি ও দোয়ার আয়োজন করেছিলাম এই সামনের মসজিদে, নতুন জামি মসজিদে, মুকামটিল্লা জামি মসজিদে। সেখানেও আমরা দুর্ঘটনা কম হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি, দোয়া করেছি। তো বারবার আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে তুলে ধরার পর হাইলাকান্দি জেলা শাসক এখানে একটি পদক্ষেপ নিয়ে কিছু আগাছা গাছগুলা পরিষ্কার করেছেন। এরপরের যেগুলো রয়েছিল সেইগুলো আজকে কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বর্তমানে নিজেই হুইলিং হয়ে এইগুলি কাটতে আজকে আরম্ভ করেছেন। তার জন্য আমরা উত্তর হাইলাকান্দি সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বদরুল হক লস্কর কে অশেষ ধন্যবাদ জানাই। আমরা 5 গ্রামের ওসি স্যারকেও ধন্যবাদ জানাই যে উনি যে আজকে ওনার পুলিশ প্রশাসন দিয়ে যে এই পদক্ষেপ নিয়েছেন গাছপালা কাটার জন্য, অশেষ ধন্যবাদ। 21 ব্যাটালিয়নকেও আমরা ধন্যবাদ জানাই যেন এই পদক্ষেপে গাছপালাগুলা কাটিয়ে পরিষ্কার করিয়া দেন, দুর্ঘটনা মুক্ত জায়গাটা করতে দেন। আর এই জায়গাটা খুব বেশি দুর্ঘটনা হয়, অনেক মানুষের প্রাণ গেছে এই জায়গায় দুর্ঘটনা হয়ে। যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানেও কয়েকদিন আগে একজন মানুষের জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেথ হয়েছেন। তার জন্য আমরা গ্রামের পক্ষ থেকে ওই পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, উত্তর হাইলাকান্দি সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কারণ এই ধরনের পদক্ষেপ আজ পর্যন্ত কোনো পুলিশই নেন না, কিন্তু 21 ব্যাটালিয়ন এবং কাটাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এই পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাই।